বিএনপি চেয়ারপারসন ও ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে গেছে তার পৈতৃক জনপদ ফেনী। জেলার ফুলগাজী দক্ষিণ শ্রীপুরের মজুমদার বাড়িতে এখন শুধুই শূন্যতা আর হাহাকার। মঙ্গলবার ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। মৃত্যু সংবাদ পৌঁছাতেই তার পৈতৃক বাড়িতে ভেঙে পড়েন স্বজনরা। বাড়ির সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। সকাল গড়াতেই একে একে আসতে থাকেন আত্মীয় স্বজন, স্থানীয় লোকজন ও বিএনপির নেতাকর্মীরা। নিশ্চুপ স্মৃতিচারণ করতে গিয়ে কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফুলগাজীতে যুব উন্নয়ন, ফেনীতে ক্যাডেট কলেজ, আরো অনেক বড় বড় উন্নয়ন এই ফেনীতে করেছে। তার এই নিদর্শনগুলো সারা জীবন থাকবে। এইগুলা দেখে আগামীর বাংলাদেশ, আগামীর ফেনীবাসী বিএনপি করবে ইনশাল্লাহ। আমি সভাপতি হিসাবে সবসময় এলাকার দুঃখ দুর্দশা নিয়ে আমি ওনার কাছে হাজির হইতাম। উনি আমার সমস্ত দাবি দাওয়া পূরণ করত। কখনো কখনো বলতো যে আপনার দাবি দাওয়া আমি কেন পূরণ করবো, আমি তো আপনার প্রধানমন্ত্রী না, আমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী। খুব বড় কথা বলছি, যে কথাটা এখনো আজও আমার মনের মধ্যে গেঁথে আছে। এলাকাবাসী ও দলের নেতাকর্মীরা বলেন, ফেনী তথা দেশের মানুষ একজন অভিভাবককে হারালো। তিনি শুধু দলের চেয়ারপারসন ছিলেন না, তিনি ছিলেন সাহস, ভরসা এবং আপোষহীন নেতৃত্বের প্রতীক। তার উদ্যোগে এলাকায় অনেক শিক্ষা ও স্বাস্থ্য প্রকল্প চালু হয়েছে, জনজীবনে যার প্রভাব আজও বিদ্যমান। বেগম খালেদা জিয়ার যেন আল্লাহ তাআলা জান্নাত, সর্বোচ্চ জান্নাত প্রদান করেন, সেই জন্য আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া প্রার্থী। বিক্ষেপ ছায়া হিসেবে, আশীর্বাদ হিসেবে থাকে, তেমনি আমাদের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশ এবং দেশের জনগণের জন্য দীর্ঘ সময় তিনি মাতৃস্নেহে দেশের জনগণকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে মাতৃস্নেহে তিনি আবদ্ধ করে রেখেছেন এবং বটবৃক্ষের ছায়া দিয়ে গেছেন। আজকে আমরা অনেকটা অভিভাবক শূন্য হয়ে গেছি। পৈতৃক বাড়িতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়েছে। অনেকেই নীরবে ফেলেছেন চোখের পানি, সৃষ্টিকর্তার কাছে করছেন দোয়া। বেগম খালেদা জিয়া ফেনী ১ আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ফেনীর সঙ্গে তার সম্পর্ক ছিল নিবিড়, যা আজ গভীর শোকে পরিণত। বাংলা ভিশন নিউজ ডেস্ক।